তিনি জপের মালাটা ছাড়েননি, হাতে করে নিয়ে যাচ্ছেন। এটাই সনাতন ধর্ম, এই ধর্মটাই ধর্ম। কোনো কিছুর বিনিময়ে তিনি কৃষ্ণ নাম ছাড়েন না। তিনি তো সাধু, তিনি তো ত্যাগী। এখনো সময় আছে, এখনো মত আছে। মনে রাখবেন, একটা মুসলমান বাড়ির ছেলে রাস্তায় পড়ে গেলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেটা কি করে পড়ে গেল, রাস্তা অবরোধ করো। একটা হিন্দু বাড়ির ছেলে পা ভেঙে রাস্তার পাশে পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে ছবি তুলে মোবাইলে দিয়ে দেয়। এটা আমাদের জীবনের পতনের সব থেকে বড় কারণ। জাত পাতের বিভেদ ভুলে গিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথরদম এই বিভেদ ভুলে গিয়ে এখনো সময় আছে। হিন্দুরা এক হয়ে যাও। এক যদি না হও, যেমনি ভাবে বাংলাদেশে বিপু দাসকে গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওটা বিপু দাসকে জ্বালানো হয়নি। আগামী প্রজন্মের প্রত্যেকটা বাঙালি সনাতনী হিন্দুর ওই একই চিত্র, আমাদেরকেও গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হবে যদি এখনো পর্যন্ত আমাদের জীবনে ঐক্যবদ্ধতা না আসে। এক হয়ে থাকবে, এক হয়ে থাকবে। একজন বিপদে পড়লে 100 জন ঝাঁপিয়ে পড়বে, তবে তো মানুষ বুঝবে আমাদের একতা নষ্ট হয় না। হ্যাঁ, অন্যজনের ক্ষতি হচ্ছে, আমি হাততালি দিচ্ছি, ওর হচ্ছে, আমার কি? মনে রাখবেন, পরের বাড়িতে আগুন লাগলে ওই আগুনের তাপ এসে একদিন আপনার ঘরটাও পুড়িয়ে দেবে। সেই চিন্তাটা একটু করুন, সেটা একটু করুন। ইসলাম ধর্মের 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসবেন বলে 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবা শাহজাহানকে নিয়ে গিয়ে ধরে বলছে খাও। এটা একটা ধর্ম। আমাদের সনাতন ধর্মেও 4টে ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম বনে যাচ্ছে, ভরত রাজা হচ্ছে, সিংহাসনে বসা তো দূরে থাক, রামের চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। যে ধর্ম কোনদিন কাউকে হিংসা করতে শেখায় নাই। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আর যে সমস্ত মায়েরা বসে আছেন সন্ধ্যেবেলায় করে বাড়িতে টিভিতে সিরিয়াল দেখছেন, দুটো জিনিসে তো বাংলা শেষ হয়ে গেল, স্টার জলসা আর জি বাংলা একবারে ধ্বংস করে দিল। হ্যাঁ, জি বাংলায় সিরিয়াল এসেছে, তারে ধরে ধরে মনে করি ওর মা দেখে। আমি চোখ পড়াচ্ছিলাম, আমি দেখছি কি ওর মা বলছে এই মহাপ্রভুর জীবনীকে নকল করে সিরিয়ালটা তৈরি করা হয়েছে, পুরো মহাপ্রভুর জীবনী। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার বাপ 14 পুরুষে কেউ দেখেনি এরকম বুট পরা, চাপদানি রাখা, চুলে রং করা, চোখে চশমা পরা মহাপ্রভু আমি প্রথম দেখলাম। হ্যাঁ, মানুষ বসে বসে দেখে হাত ফেলে, লজ্জা করে না? লজ্জা নেই? তোমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, তোমরা প্রতিবাদ করছো না? মনে রাখবে, কোন জাতি নিজের ধর্ম সম্পর্কে যদি উদাসীন হয়ে যায় তার পতন কিন্তু খুব সামনে এসে দাঁড়ায়। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান ভাই কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটা সব থেকে বড় অন্যায়। হ্যাঁ, কালী ঠাকুরকে ভাষণ দিতে গিয়েও মানুষের মদ খাচ্ছে। এই দিন দেখতে হলো। আগে আগে গ্রামে কেউ মনে গেলে লোক ডেকে আনতে হতো যে আমাদের বাড়িতে মারা গেছে, একটু চলো। এখন লোকে ফোন করে বলে, কিরে তো দাদু যে মরে যাওয়ার কথা ছিল এখনো মরেনি কেন? দাদু মরলে যাবো, মরা পুরোতে যাবো, জানে পুরোতে গেলে ফ্রিতে পাবো। মরা পুরোতে গিয়ে মদ খাচ্ছ? আরে বিবেককে একটু প্রশ্ন করো না, বিবেককে জানাও না। আগামী প্রজন্মের সন্তানকে তুমি কি উপহার দেবে একটু জানাও, একটু বলো। মায়েরা তো একবারে
কি বলবো, এসে যায়, শুধু ভিতর থেকে ঢুকে নেই জানি কি বলবো, মানে কি, হ্যাঁ সত্যি কথা। হ্যাঁ, মায়েরা একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠে যায় একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, আমাকে মম ইংলিশে বলবে, মম তোমার ভালোবাসা বড় কম। মম বাবারা বলে আমার ছেলে আমাকে ড্যাড বলবে। ড্যাড কিসের ড্যাড? তোমার ছেলে পড়াশুনো শিখে এসে তোমার ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দেবে, ড্যাড তুমি হ্যাট। ড্যাড মম নয়, মা, ড্যাড নয়, বাবা। রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, যেই শিক্ষা পিতামাতার সেবা থেকে সন্তানকে বঞ্চিত করে, এর থেকে সন্তান যদি মূর্খ থাকতো তাহলে অনেক ভালো হতো। আজ পর্যন্ত কোন ভ্যানওয়ালা, কোন টোটোওয়ালা, কোন জমিতে মজুর খেটে খাওয়া লোক, কোন গরিব ছেলে তার বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায়, সেই ছেলেটাই তার বাপ মার হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আজকে আপনি বৌমা হয়ে যে সংসারে এসেছেন, আপনি আপনার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছেন। আপনিও কিন্তু ছেলের জন্ম দিয়েছেন, আপনার ছেলেও দেখছে, আপনিও বৌমা আনবেন, সেদিনকে আপনার বৌমাও আপনার সামনে থেকে ভাতের থালাটা টান নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। আপনি তখন লোকের কাছে দুঃখ করবেন, আমি কি জন্ম দিলাম, গাছ তো তুমি লাগিয়েছ, ফল তোমায় খেতে, খাওয়ার জায়গা কারণ নেই। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে এসেছেন, ভালো কর্ম করবেন, ভালো কর্ম করবেন। আমি অবাক হয়ে যাই, আমি পুরীতে গিয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শনের জন্য। দুপুর বেলায় মানুষ গিয়ে জগন্নাথের প্রসাদ খায়, আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। আরে বাঙালি রে, ভেটকি মাছ খাওয়ার জন্য পুরী গেছিস কি জন্য? হ্যাঁ, দীঘা চলে যা, মন্দারমণি যাও, ডাবর হাবড়ে যাও, বকখালিতে যাও, কৈখালিতে যাও। মিথ্যে গিয়ে কেউ আমিষ খায়, বাঙালিকে বোঝাতে পারবে। হ্যাঁ না, তবে এখানে কমিটিটা খুব ভালো। এত জায়গায় যাচ্ছি, এত মানুষকে বদল হতে দেখলাম। কত মানুষ খারাপ ছিল, তারা হরিনামে এসে গেল, কিন্তু কমিটিকে বদল করতে পারলো না। না, এই দাদা ভাইয়েরা খুব ভালো। হ্যাঁ, কমিটি, আমি যে গাড়ির থেকে নামি, ও সভাপতি এসে গেছে, তো কৃষ্ণবাবু এসে গেছে, আসুন ব্যাগটা ধরবে। আমি বললাম দাদা, আমি গাড়ির থেকে নামলাম, আপনি সিগারেট বিড়ি খাচ্ছেন। বলে দাদা, এত বড় হরি নামের চাপটা মাথায় আছে, বিড়ি না খেলে মাথা ঘুরছে। না না, এখানে হ্যাঁ, এখানে ভালো। আসার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের মন্দিরে আমাকে প্রণাম করানো হয়েছে। হ্যাঁ, এটা জীবনে আমি বিরল লক্ষ্য করলাম। প্রভু রামকে আশীর্বাদ নিলাম, আরতি করলাম, তারপরে বাসায় এলাম। খুব ভালো, মনটা ভরে গেছে, কেন মনে হয় অযোধ্যায় এসে পড়েছি। হ্যাঁ, আবার মাঝে মাঝে গিয়ে গাড়ি থেকে নামার পর মনে হয় জম্পুরিতে এসে পড়লাম। হ্যাঁ না, রাখবে, অনেক কষ্ট করে এই মানব জন্ম পেয়েছে, নষ্ট করতে। হ্যাঁ, দিন তো চলে যাচ্ছে, আজকে রাত্রিটা পার হয়ে গেলে আগামীকাল সকালে সূর্যটা উঠলেই আমার জীবন থেকে একদিন পরময় বাদ হয়ে গেল। আমাকে এক পা মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। অতএব হরিনাম করবেন, হরিনাম করো, হরিনাম ছাড়া জীবনের গতি নাই গো। এমন ভাবে নাম অভ্যাস করবে, আমি সকলকে বলে যাচ্ছি, সবার উদ্দেশ্যে বলে যাবে, সবার উদ্দেশ্যে। বাড়ির সন্তানের মতো বলে গেলাম, কি বলতো মা বাবা, শোনো, সব সময় মনে মনে নাম আশ্রয় করো। অফিসে গিয়ে করবে, মাঠে গিয়ে করবে, ডিউটিতে গিয়ে করবে, খেতে বসে করবে, ঘুমোতে গিয়ে করবে, বাথরুমে গিয়ে করবে, স্নান করতে গিয়ে করবে, বিয়ে বাড়িতে গিয়ে করবে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবে, অন্নপ্রাশনে করবে, জন্মদিনে করবে, নাম করবে। এমন ভাবে নাম করবে, তুমি নাম এমন ভাবে করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমায় ছেড়ে না যায়। বুড়ো বয়সে যখন দাঁত পড়ে যাবে, হরি বল আর হয় না রে বাবা, বলে হদি বল, হাওয়া বেরিয়ে যায়, হাওয়া বেরিয়ে যায়।
হ্যাঁ, সবসময়ের জন্য জানবেন এত সুন্দর মানব দেহ পেয়েছেন, এ দেহকে নষ্ট করবেন না, এ দেহকে ধরে রাখুন। সুদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গ। ভগবান কৃষ্ণ 12 জন সখা সবাইকে ডেকে নিয়েছে। ভগবান বৃন্দাবনের মাটিতে বসে এই শ্রীরামকে বলছেন, শ্রীরাম পাল জগ উলুধ্বনি পদস্মিতা আজ সানদা সানদাও শ্রীমা মায়ে বুঝি নাম পড়ে, মায়ে বুঝি নাম পড়ে, শ্রীরাম মায়ে বুঝি নাম পড়ে, শ্রীরাম মায়ে বুঝি বলি গোছের খেলা লাগে না ভালো।
দিয়েছে সেই মায়ের নাম কি? হ্যাঁ? যেই মা ভগবান কৃষ্ণকে জন্ম দিয়েছেন তার কি নাম? দেবকী। যেই মা কৃষ্ণকে পালন করলেন তার কি নাম? যশোদা। আচ্ছা, বারবার যদি দেবকী দেবকী নামটা উচ্চারণ হয়, একটা উত্তরই বেরিয়ে আসে, আমি জগৎকে আর কি দেব? কৃষ্ণ দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু আছে কি? আর যেই মা কৃষ্ণকে পালন করে তার নাম যশোমতী, মানে যিনি কৃষ্ণ ভজনের যশ দান করেন তিনি যশোদা। এই যে মায়েরা বসে আছেন এই স্থানে, সবার জন্য বললাম, জগতে যত ক্ষেত্রে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখবেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার জায়গা নেই। দেখুন না, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, ছেলেটা বিদ্যার সাগর। যত জায়গায় যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখছেন, ভালো ছেলে কেন বলবো, যত ভালো মেয়েকে দেখছেন, ভালো সন্তান মানে জানবেন তার মা ভালো। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবেই, তার সন্তান ভালো হবে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাকে অনেকটা ভালো হতে হয়। হ্যাঁ, আস্তে ওদিকে ধান চাষ হয়, একটু অল্প আপনি রাখুন দাদা, একটু ধানের চাষ যদি হয়, আপনারা আমার থেকে ভালো জানবেন, শুকনো জমিতে কি গিয়ে আগে ধানের বীজটা পুঁতে দেওয়া হয় নাকি? না তো, আগে জল দিয়ে মাটিটা কাদা করতে হয়, হাল লাঙল দিতে হয়, একটু সার বীজ দিতে হয়, মাটিটা ঝুরঝুরে করতে হয়, এরপরে কাদা করে তারপরে একটা করে। হ্যাঁ, তাহলে একটা জমিতে ধান ফলাবার জন্য জমিটার এত যত্ন করলে, এই গর্ভরূপী জমিতে সন্তানরূপী ফসলটা ফলাবার আগে এটার যত্ন করেছ? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছ? সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, করেছ? নতুন বস্ত্র পরতে হয়, করেছ? গোবিন্দের চরণের নয়নের জল দিতে হয়, দিয়েছ? ভগবানের কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, চেয়েছ? এই ক্যামেরা কোথায়? তোরা আবার যেন ছাড়িসনি বাবা। বিকেল 4টের সময় এই জায়গাটার নাম 10 নম্বর আমছাড়া। হ্যাঁ,
বিকেল 4টের সময় গর্ভের মাঝে সন্তানকে ধারণ করে তার মা নাইটি পরে 10 নম্বর আমঝাড়া বাজারে গিয়ে টক জল দিয়ে ফুচকা খাচ্ছে, মরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে আমার পেটে বিশ্বকবি রবি ঠাকুর আসতেছে, রবীন্দ্রনাথ চোর আসবে, চোর। তুমি যেমন কর্ম করবে ফল তুমি নেবে, অন্যকে দোষ দিয়ে কি করবে? হ্যাঁ, যে মা ভগবানকে জন্ম দিয়েছেন তার কি 10টা হাত নাকি? আপনাদের মতো দুটো। যে মা গোবিন্দকে জন্ম দিয়েছেন তার কি 5টা পা নাকি? আপনাদের মতো দুটো। তাহলে তার পেটে ভগবান আর আমাদের মাতৃগর্ভে আমরা কেন শয়তান? না না, এটা তো করলে চলবে না। তুমি যেমন গাছ লাগিয়েছ ফল তুমি তেমনি পাবে, এখানে যাওয়ার জায়গা নেই, কোনো জায়গা নেই। ভগবান মাতৃগর্ভে এসে জন্ম নিয়ে পৃথিবীতে দাঁড়িয়ে জগতের জীবকে শিখিয়ে দিয়েছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। মায়েরা দুঃখ পেও না, তোমরা চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এখন তো টাকা দিলে মাস্টার হওয়া যাচ্ছে, তোমরা চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে সব তৈরি করতে পারো, কিন্তু চেষ্টা করলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্দ পড়েছে বসে। একটা এমএ পাস করা ছেলে যখন শিয়ালদা স্টেশনের ওপরে দাঁড়িয়ে ঝাল মুড়ি চানাচুর বিক্রি করে, ওকে দেখে আমার দুঃখ হয় না, কেন? ও খেটে খাচ্ছে সব পথে, মাথার ঘাম পায়ে ফেলে। কখন দুঃখ হয় জানেন? যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 4 ফেল করা নেতার পা টিপছে, দুঃখ তখন হয়। এটা কি শিক্ষা? শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে দাদা এই সমাজের পতন। আটকে রাখতে কেউ পারবে না, কেউ পারবে না, আটকাবার ক্ষমতা কারণ নেই। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে। যে চোরটা রান্নাঘরের দরজা ভেঙে রুটি আর আলু ভাজা চুরি করেছে, তাকে আপনি ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রেখেছেন, পিঠ মোড়া করে থানায় দেবেন। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে বিক্রি করে দিচ্ছে, সে যখন গ্রামে এলো তাকে ফুলের মালা পরিয়ে বরণ করবে। মানুষ জেগে ঘুমোচ্ছে, যে ঘুমায় তাকে জাগানো যায়, যে জেগে ঘুমায় তাকে জাগাবে পৃথিবীতে ক্ষমতা কারণ নেই। মায়েদেরকে ভালো হয়ে যেতে হবে। সনাতন ধর্মে সব নারীকে মা বলে না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, যে রমণীর ঢাকা থাকবে তাকে মাতৃজ্ঞানের সম্মান করবে। হ্যাঁ, মা আর মেয়ে একসঙ্গে রাস্তা দিয়ে চলে যাচ্ছে কলকাতা নরেন্দ্রপুরে, একসঙ্গে হেঁটে যাচ্ছে, আমি গ্রাম থেকে বাড়ি ফিরছি, দুজনেই 12 ঘন্টা পড়ে আছে, দুজনেই 12 ঘন্টা। কোনটা মা কোনটা মেয়ে বোঝা যায় না, পিছন থেকে বোন বলে মনে হয়। রাস্তা জুড়ে হাঁটছে, আমি জানলাটা খুলে বললাম মা একটু সাইড দিয়ে হাঁটুন, গাড়ি ধাক্কা। কি বললেন? মা বললেন কেন? দিদি বলবেন। দেখে মনে হচ্ছে মা হওয়ার বয়স হয়েছে। ইনি কিনি এই পাশে বলে আমার মেয়ে হয়ে গেছে, তুমি মা হবে না, ও দিদিতেই থাকবে। বলার জায়গা নেই, কত বলবেন, যত বলবেন দুঃখ বেড়ে যাবে, কমবে না। হ্যাঁ,
দাদু আর ঠাকুমা তো আমঝাড়াতে পড়ে আছে, হরি নাম নেয়, কর্তার বাড়ি গিয়ে কীর্তন করে। বৌমা ছেলেকে নিয়ে ঢোকা তো বারুইপুরে থাকে। কীর্তন হবে, গ্রামে ছুটিতে এসেছে, দাদুর কাছে গিয়ে বসেছে। হ্যাঁ, ঠাম্মা বলছে কি দাদু ভাই ভালো আছে তো? তার মা দূর থেকে দেখাচ্ছে, দাদুকে একটু হাই হ্যালো করো। প্রণাম গাছে উঠে গেছে। নাতি গিয়ে দাদু দাদু হাই, দাদু হ্যালো। দাদু বলে আমি হেলে গেছি রে, আর করতে হবে। কি করছিস? হ্যাঁ দাদু ভাই কলকাতায় থেকে কি শিখেছে একটু বলো। নাতি বলছে আমি কি শিখেছি জানো? আমি শিখেছি জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ লেগ। দাদু বলে বাবা, নাতি তো ইংলিশে একবার পারদর্শী। দাদু ভাই আমার সঙ্গে বল দেখি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্বহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। নাতি কাঁদছে, নাতি কাঁদছে, মাকে ডাকতিছে, বলে আমার দাদু খেপে গিয়েছে। কি সব বলছে? তুমি আমাকে শেখিয়ে নিয়ে চলো। আরে কুড়কুড়ি খেলে এর থেকে বেশি ব্রেন আর হবে? খেজুরের গুড় দিয়ে একটু মুড়ি খাও, তবে তো বুদ্ধি বাড়বে, নাহলে বাড়বে কি করে? ভগবান বলছে কাছে ডেকে শ্রীরামকে ডেকে, শ্রীরাম আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি মায়ের কাছে যাও। আসতে আপনাদের নগর কীর্তন কবে হবে? কালকে হয়ে গেছে? সবাই বেরিয়েছিলেন? হ্যাঁ বেরোবেন, এত লোক মিলেই বেরোবেন। হাতে শঙ্খ নিয়ে বেরোবেন, ঝাঁঝ কাশি নিয়ে বেরোবেন, বাজাতে বাজাতে পরিক্রমা করবে, তবে তো অন্য লোকেরা বুঝবে সনাতন ধর্মের মানুষ এখনো মরে নাই, বেঁচে আছে। করবে। আর এই যে যুবক ছেলেগুলো বসে আছে, চারদিকে দাঁড়িয়ে আছে, সকলের জন্য বলবো দয়া করে মোবাইলে গেম খেলা বন্ধ করে দিয়ে ধর্ম রক্ষার জন্য এগিয়ে এসো। অনেক খেলে নিয়েছ, ফ্রি ফায়ার টায়ার করে বহু কিছু খেলা হয়েছে, একটু এগিয়ে এসো। একটু এগিয়ে না এলে, যদি যুবক ছেলেরা এগিয়ে না আসে ধর্মকে রক্ষা করবে কে? হ্যাঁ তোমাদের এগিয়ে আসতে হবে গো। আর মেয়েদেরকে বলবো যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, আমি সবার জন্য বলবো, মেয়েদেরকে বলবো রাতের অন্ধকারে ঘরে গিয়ে ঘরের জানলা কপাট বন্ধ করে মোবাইলটা চালিয়ে ছোট ছোট জামা কাপড় পরে তুমি রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে দাও। তুমি কি চিন্তা করো, তুমি যখন রাস্তা দিয়ে যাবে পাড়ার ছেলেগুলো তোমাদেরকে সম্মান করবে, টোন কিটকিরি কাটবে। তার জন্য দায়ী তুমি নিজে, তুমি নিজেকে টেনে নিজে নিচে নামিয়েছো, তোমার অপমানের জন্য তুমি দায়ী। এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ। কখনো নিজেকে ছোট করবে না। আমাদের দেশের নায়ক শাহরুখ খান নয়, আমাদের দেশের নায়ক সালমান খান নয়, আমাদের দেশের নায়ক শাহজাহান নয়। আমাদের দেশের আগে তো ভগবান খুঁজতে মন্দিরে যেতে হতো, এখন নাকি মসজিদ ভাঙলে ঠাকুর বেরিয়ে পড়ে। হ্যাঁ বলা যায় না মন্দিরের মধ্যে কি বেরিয়ে পড়ে, যাক আমরা অপেক্ষায় আছি, দেখতে পাবো সব। হ্যাঁ আমাদের দেশের নায়ক শাহজাহান নয়, আমাদের দেশের নায়ক হুমায়ুন নয়। তবে আপনারা কি ভাবলেন? অফিস থেকে চাকরি করে ডিউটি সেরে বাড়ি আসার সময় 5টা সিঙ্গাড়া কিনে নিয়ে আসতেন, বাড়ি গিয়ে খাবেন, বাসে উঠতে গিয়ে পা হটকে গেল, পড়ে মরে গেলেন, সিঙ্গাড়া হাতে রয়ে গেছে। ট্রেন ধরে বাড়ি আসবেন, যা ভিড়, সিঙ্গাড়া একবার দমে নিয়েছে। এত কিছু ছেড়ে ভালো একটু কাশ্মীরে যাব বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে, সেখানে কাশ্মীরে গিয়েও তো শান্তি নেই। কানের গোড়ায় বন্দুক ঠেকিয়ে বলে নামাজ পড়তে পারিস না, যদি পারিস তাহলে খালি হয়ে যেতে হবে। এরপরও বাঙালিরা ঘুমোচ্ছে, বলে আমাদের এখনো অনেক দেরি আছে। মনে রাখবেন, খুব সাবধান করে দিলাম, সকলের জন্য বললাম। গত কালকের ঘটনা, গত পরশুদিন ঘটেছে। কলকাতায় একজন বাঙালি একটা হোটেলে খেতে ঢুকেছে, তাকে জানতে জানতে ইচ্ছে করে গোমাংস খাইয়ে দেওয়া হয়েছে। এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও। সাধু মহারাজ ব্রহ্মচারী বাবাজি সব জ্ঞানী গুণীজনকে থেকে যারা কালো পতাকা দেখাচ্ছ, শুধরে যাও। ওই অন্ধকার একদিন তোমাকে গ্রাস করবে। সামান্য কিছু লোভে পড়ে, সামান্য কিছু মোহতে পড়ে, সামান্য কিছু মায়ায় পড়ে নিজের ধর্মকে আর জলাঞ্জলি দিও না। আজও মাঠে এখানে বলো
এত জোর গলা ফাটিয়ে চিৎকার করে এত লোকজন দাঁড়িয়ে বসে আছে। হ্যাঁ, দাঁড়াও, কমিটির বাবুরা আপনাদের কাছে ভিক্ষার কথা বললে দেখি লোক লুঙ্গি নিয়ে উঠে বললো এইসব করবেন না, এইসব করবেন না। জায়গায় বসবেন, জায়গায় বসবেন। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে বছরে একটা হরিনাম করতে কমিটি কেঁদে যায়। হ্যাঁ, কমিটি বাবুরা যাচ্ছে আপনাদের কাছে, একদম ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দেন। আমি যদিও বিড়ি খাই না, এক বান্ডিল বিড়ির দাম কম করে 20 টাকা। হ্যাঁ, মনে রাখবেন, সেই পয়সাটা বাঁচিয়েই হরিনামের জন্য দেন। হ্যাঁ, সেটাই হরিনামের জন্য দেবেন। ওরা যাচ্ছে আপনাদের কাছে, মুখে কথা বলবেন না। ওরা যাচ্ছে, যেমন ভাবে পারবেন হরিনামটা বাঁচিয়ে রাখবেন। কেন? সনাতন ধর্মের মানুষকে এক করবার জন্য এটাই কিন্তু শেষ চেষ্টা, আর কিন্তু হবে না, কোনোদিন করতেও পারবেন না। আজও মাঠে আমাদের ভিক্ষা যারা করতে যাচ্ছেন, যারা ভিক্ষা দিচ্ছেন, দয়া করে কেউ ভিলেন দেবেন না। ভিলেন বুঝতে পারছেন? ছোট 1 টাকা ও কোথাও চলেনি, ও একবারে ওকে চলে যাবে। ওই ভিলেন দয়া করে দিবেন না, আমাকে দিবেন ভিলেন, আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমি ঝুলি বেঁধে দিয়েছি, লোকে প্রণাম করছে, ছোট 1 টাকা দিয়ে লোকে দিন কিন্তু নিয়েছে। কি করবো আমি বেঁধে নিয়ে চলেনি, হরিমঞ্চে পুঁতে রেখেছি টাকার গাছ। হ্যাঁ, পাড়ার লোকের দেখায়, এই দেখ টাকার গাছ, ছোট 1 টাকা পোতা আছে, নিয়ে ফুল গাছ। আজও হরিবার শ্রীরাম আজ মাঠে আমাদের বিলম্ব বিলম্ব দেখিয়া ওরে হেন বুঝি কানে মা পথ পানে চাইয়া
মাকা দানো ভালো নয় রে শ্রীরাম মাকা দানো শ্রীরাম মাকা দানো ভালো নয় রে শ্রীরাম সেই মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয় মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয় বলি চল চল শ্রীরাম ঘরে ফিরে যায় ওরে চল চল শ্রীরাম ঘরে ফিরে যায় আমার গোঠের খেলা ভালো লাগে না বলি গোঠের খেলা ভালো লাগে না গোঠের খেলা ভালো লাগে না ভালো লাগে ওরে মাথা মাথানো ভালো নাই রে ভগবান শ্রীগোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম আমার মায়ের কথা মনে পড়ছে মনটা আমার ভালো লাগছে ঘরে যেতে হবে যখনই শ্রীরাম এই কথা ভগবানকে বললো ভগবান মনে মনে চিন্তা করছে আচ্ছা শ্রীরাম ভগবান গোপাল কৃষ্ণকে নিয়ে আমরা প্রত্যেকদিন ঘটে আসি কোনোদিন তো মায়ের জন্য গোবিন্দের মনে তো ব্যাকুল হয় না আজকে মায়ের জন্য গোবিন্দের মন ব্যাকুল কেন হ্যাঁ আজকে মায়ের জন্য ভগবানের মন ব্যাকুল কেন জানেন আজকে মায়ের জন্য ভগবানের মন ব্যাকুলতার সবচাইতে বড় কারণ হলো মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে তুমি বড্ড বোকা আর বাবার চাইতে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে বুঝতে হবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোঁকা যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান পিতা মাতার সেবা করবে সবার আগে পিতা মাতার আশীর্বাদ থাকলে ঈশ্বর প্রাপ্তির পথটা অনেক সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কথা যখনই ডাক দিল এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকে কাছে বসিয়ে শ্রীরাম বলছে হ্যাঁ হ্যাঁ এই কৃষ্ণ তাহলে আসি সব গরুগুলো তো ফিরে এসছে কিন্তু যে চারটে গরু সব থেকে ভগবানকে বেশি ভালোবাসে তারা এখনো ফিরে আসে না চারটে গরু কে কে ধবলি শাওলি পিয়ালি আওলি চারটে আচ্ছা আস্তে মনে রাখবেন আমরা যারা বাড়িতে দুগ্ধ সেবা করি গরুর দুধ যারা খাই গরু কিন্তু আমাদেরকে দুধ দেয় না আমরা জোর করে কেড়ে নেই
এই বাছুরটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখি, জোর করে নিয়ে নিল। আর বৃন্দাবনের মাটিতে যে গাভীগুলো গোবিন্দকে দুগ্ধ সেবা করায়, তারা ইচ্ছা করে ভালোবেসে গোবিন্দকে দুগ্ধ দেয়। বৃন্দাবন কেউ যদি গিয়ে থাকেন, গিয়েছেন কিনা আমি জানি না, যারা বৃন্দাবন গিয়েছেন গেলে দেখবেন বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বতে এখনো নীল গাই দেখা যায়, নীল রঙের দেহ। নীল গাই এমনই, তাদের দুগ্ধ গ্রন্থি থেকে এমনিতেই দুগ্ধ ঝরে পড়ে, এমন তাদের ভগবানের সৃষ্ট দেহ, এমন তাদের দেহ। হ্যাঁ, সেইখানে এই বলেছে অমনি সঙ্গে সঙ্গে ভগবান কাছে বসে ওম শ্রীরামকে নিয়ে বলছে, তাহলে আমি দেরি করবো, গরুগুলো ঘরে ফেরাতে হবে। আর যেই গরুগুলোকে ঘরে ফেরাতে হবে এই কথা চিন্তা করে কি করলো অষ্টম মহাজন পদকর্তা সঙ্গে সঙ্গে শ্রীরামকে ডাক দিয়ে বলছে, ফেরাও ফেরাও, দেরি করো না, বলো রাম দাসে পাহে শুনি কানাই ভালো মাঝে ভালো মাঝে রাখালো মাঝে এই বছর থেকে নতুন একটা নিয়ম করবো, আমার কীর্তনে ইউটিউব যারা করতে যাবে, আমি ইউটিউবের কাছ থেকে কোনো পয়সা নেই না, কিন্তু আমার কীর্তনে যারা ইউটিউব করতে যাবে তাদের সকলকে তুলসীর মালা গলায় থাকতে হবে। যে ইউটিউবার না করে যাবে আমাকে টাকা দিতে হবে, অনেক টাকা চেয়ে বসবো, 5-6 হাজার টাকা। হ্যাঁ, মানে আমি লোকের কাছে প্রশ্ন হয়ে যাচ্ছে, বলে আপনি সবাইকে মালা পড়তে বলছেন আর আপনার যারা ভিডিও করতে এসছে ওরা করেনি, দেখেছেন ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? তাই না? প্রত্যেকে বলবে তোমরা আগে বলবে, তোমরা হরিনাম প্রচার করছো, কীর্তনের চ্যানেল বানিয়েছো, কীর্তনের ভিডিও করছো, মালা পড়ো, কিন্তু কি রোজগারটাই হবে? ধর্মকে সামনে রেখে রোজগার করো, পিছনে রেখে নয়। হ্যাঁ, মালা পড়বে। আর মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যারা আসনে বসেছেন জুতোটা হাতে নিয়ে আসছেন, হাতে নিয়ে যাচ্ছেন, একবার এরকম তুলে নিয়েছেন,
তখন বেরিয়ে যাচ্ছেন, জুতোর ধুলো সবার মাথায় পড়তেছে। এরকম করবেন না, একটা ক্যারি প্যাকেট আনবেন, জুতোটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে আসবেন, রাখবেন, হরিনাম শুনলেন, আবার হাতে নিয়ে ক্যারি প্যাকেটটা বেরিয়ে গেলেন, প্যাকেটটা খুলে বাইরে জুতোটা পরে ঘরে ফিরে গেলেন, কারো মাথায় ধুলো পড়লো না। হ্যাঁ, মনে রাখবেন, সবকিছু বইতে লেখা থাকে না মা, অনেকটা নিজেদের আত্মজ্ঞান দিয়ে উপলব্ধি করতে হয়, সবকিছু বইতে থাকে না। হ্যাঁ, আস্তে কথা বলো না, কথা নয়, ছাড়বেন তোমরা, আমি বলছি তোমার কথা। কদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনীয় বলছিলাম, শুনছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল, আমার তুলসীর মালা পরিয়ে দিয়েছে কি বলে না? কিছু লোক আছে যারা মদ খায়, শুধু মদের দোকানকে সাপোর্ট করে, হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে, বলে না স্যার মদটা দেয়নি স্যার। সে তখন বলছে ভগবান যদি আমাদের মালাটা দরকারি বলে মনেই করত, মালা পরিয়েই জন্ম দিত। মালা আমাদের দরকার নেই, ওই জন্য পড়ায় না, তোমরাও করবে না। যেই বলেছে লোক এমনি মালা খোলার জন্য রেডি ছিল, শর্ত ছেড়ে দিয়েছে, এমনি ব্যস্ত। তারপরে এক মাস পরে সেই গ্রামের পাশের গ্রামে আমি কীর্তন গাইতে গেছি, আমাকে ওই গ্রামের লোক এসে বলতেছে, অমুক কীর্তনিয়া এসে বলে গেল আপনি কত নিচ্ছেন গোপাল বাবু? আমার কত টাকা? ওই 30-40 হাজার। বলে হ্যাঁ, সে 1 লাখ টাকা নিয়েছে। 1 লাখ টাকা যে নেয় সে ভুল বলে? আপনি ভুল বলেন, কম টাকা নেবে, টাকা যা বেশি সে ঠিক বলবে। বলে কিটা বলছে, কিটা বলে? সে বলছে ভগবান যখন জন্ম দিয়েছে আমাদের কাউকে মালা পরিয়ে দেয়নি, অতএব তোমাদের সবার মালা থাকার দরকার নেই, মালা খুলে দাও। আমি যখন বললাম ঠিক আছে চলুন আসরে যাই, আসরে বলবো, আপনারা সামনে বসবেন। তারা সামনে বসছে। আমি বললাম তাহলে সেই ভদ্রলোক তো নাই এখানে, তাকে আপনারা ফোন নাম্বার থাকলে ফোন করে জিজ্ঞাসা করবেন, স্যার মালা যদি খুলতে হয় তাহলে তো কাপড় জামাও খুলে ফেলতে হবে। বলে কেন? কেন বলবো? বলে ভগবান যখন জন্ম দিয়েছিল এটা পরিয়ে দেয়নি তো। হ্যাঁ, এই যে রানী রঙের ধুতি, এই যে সাদা পাঞ্জাবি, এই যে হলুদ ওড়না, এই দরকার কি? যখন জন্ম দিয়েছে ল্যাংটা করে দিয়েছে, এরকম ভুললে হতো না? বলে না ওটা হয়, বলে মালা পরা হয়, এই কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, তুলসী মালা পরবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এই সমস্ত বাজে কথায় কান দেবে না। অনেকে অনেক কিছু বলবে, নিজেকে নষ্ট করবে না, কেন? অনেক কষ্টে মন তৈরি করা হয়, একটু অবহেলা করলে অবনতি হয়ে যায়। হ্যাঁ, তাল গাছের তলায় দাঁড়িয়ে কেউ যদি দুধ খায় লোকে বলবে ও তালের রসই খাচ্ছে, কেউ বলবে না ও দুধ খাচ্ছে। চায়ের দোকানে বসে, ভোলা মন্ডলের চপ সিঙ্গাড়ার দোকানে বসে কেউ যদি ভাগবতের কথা আলোচনা করে, ওটা আলোচনা করার জায়গা না। ভাগবতের কথা আলোচনা করবে সাধু সঙ্গে, প্রত্যেকদিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। 10 মিনিট করে হরিনাম করবে, বেশি বলবো না, 10 মিনিট। হ্যাঁ, এত সুন্দর মন্দির আছে গ্রামের মধ্যে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যখন মন্দিরে সন্ধ্যা আরতি হবে গ্রামের সকল মায়েরা আসবেন, ঝাঁঝ ঘন্টা বাজাবেন, উলু দেবেন, শাঁখ বাজাবেন। হ্যাঁ, আগে তো সমস্ত কর্মের নিয়ম ছিল, এখন তো যে কর্ম করছে। হ্যাঁ, দাদু বলতো, বলে মেয়ে মানুষকে খোল বাজাতে নাই, মেয়ে মানুষ খোল বাজায় না, ছেলে মানুষ কোনোদিন জোকার বা উলু দেয় না। এখন দেখি মেয়েতে খোলও বাজায়, ছেলে দেখি জোকারও দেয়, করছে, করবে, পালন করবে। যারা আমেরিকা থেকে ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না তবু বলে। আমরা বলতে পারি কিন্তু বলি না, দুঃখটা এখানে। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, জানেন বাবা, মাঝে মাঝে আমি যাই নবদ্বীপে গুরুবাড়িতে। আমার গুরুবাড়ি নদীর এপারে, আর ওপারে ইসকন মায়াপুর।
গুরু ভাইরা বলে চলো না একবার ইসকন থেকে ঘুরে আসি, আমি তোরা যা না, বলে না চলো ঘুরে আসি একটা যাই। ইসকনে গেছি, ইসকনে প্রত্যেকদিন বিকেল বেলা করে লাইন দিয়ে সবাইকে খিচুড়ি দেওয়া হয়, খুব ভালো খিচুড়ি, গোবিন্দভোগ চাল কিশমিশ টিশমিশ পনির টনির দিয়ে ভালো খিচুড়ি দেয়। কিন্তু যে বাবাজি খিচুড়ি দিচ্ছে তার নিয়ম একটা আছে। কি নিয়ম জানো? ওই খিচুড়ি নেওয়ার সময় আগে হাত পাতবে, খালি পাতাটা হাতে দিয়ে দেবে, আগে বলতে হবে হরে কৃষ্ণ, তারপর দেবে। মানে মূল উদ্দেশ্য হলো তোমাকে হরে কৃষ্ণ বলাবে, তা নাহলে দেবে না। আগে আগে হরে কৃষ্ণ বলতে হবে। হ্যাঁ, নতুন বিয়ে করে ইসকনে ঘুরতে গেছে স্বামী স্ত্রী দুজন, তার বউ আবার বায়না করছে হ্যাঁ গো একটু খিচুড়ি দাও, ওই যে লাইন দিচ্ছে। ও বলে না না আমি যাবনি, ও লাইন দিলে হরে কৃষ্ণ বলতে হবে। বলে আচ্ছা আমার জন্য একবার বলবে, আমার জন্য তো বলবে, তুমি কি পাড়ার লোকের জন্য বলবে? বলে না না আমি স্মুট মুট করে আছি, এই অবস্থা হরে কৃষ্ণ বলা যায়? বলে একটা বার বলো। আর নতুন বউ কত স্বপ্ন দেখিয়ে তাকে এনেছে, লাইন দিয়েছে, আমি আবার ওর পিছনেই লাইন দিই, আমার খিচুড়ি লাগবে না ওইটা দেখার জন্য দিয়েছি। পিছনে পিছনে যাচ্ছে, এখন ওর বউ দূরে দাঁড়িয়ে আছে, জুতো পাহারা দিচ্ছে। বাঙালিরা তো মন্দিরে গিয়ে জুতো পর্যন্ত চুরি করে নিচ্ছে। 5টা লোক যদি মন্দিরে যায়, 4 জন ভিতরে ঢুকে যায়, একজন দাঁড়িয়ে আছে জুতো নিয়ে, লোক নিয়ে পালিয়ে যাবে। ছেঁড়া পরে এসছে, ভালো করে চলে গেছে, ওর ভিতর আমারটাই পড়ে গেছে। আমি হরি না বাজে, আরে মঞ্চের বাইরে জুতো খুলে সেই থেকে আমি জুতো বাসায় রেখে এসেছি, কষ্ট হোক পায়ে কাপড় ফুটে যাক, আমি খালি পাই যাবো। জুতো রেখে উঠলাম, নেমে দেখলাম গরিবেরটাই নিয়ে পালিয়ে। তারপরে দল দাঁড়িয়ে আছে, আমি বললাম দাঁড়া আমি মন্দির থেকে আসি। ওরা বলে কোথায় যাচ্ছ? আমি ভগবানকে নালিশ করবো। বলে কেন? মানে যে আমার একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে আমার দায়িত্ব করে নিবে। হ্যাঁ, মন্দিরে গিয়ে আমার মুখ শুকনো করে ঘুরে পালিয়ে এসছে। আমার দলের ছেলে দাদা নালিশ হলো? আল্লাহ দূর, যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতা নাই, সেই তো খালি পা। আরে যাকে নালিশ করবো তার জুতাই লোক করে পালিয়ে গেছে, ভগবানই খালি পায়ে দাঁড়িয়েছে। যেখানে ভগবান খালি পা, যে রাজ্যে, যে দেশে, যে ধর্মে প্রণামী বাক্সে তালা দিয়ে রাখতে হয়, সে দেশে ধর্মের খুব একটা উন্নতি হবে বলে মনে হয়। তারপরেও মানুষ বাক্স কেটে প্রণামী নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠাকুরের গলার হার পর্যন্ত নিয়ে যাচ্ছে। কদিন আগে ডায়মন্ড হারবার দেখলাম মা কালীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ভ্যানে, মা কালী মুন্ডু নাই। যারা মা কালীকে ভাঙলো তারা পালিয়ে গেল, মা কালী অ্যারেস্ট হয়ে গেল। আরে মা কি মা, তোমাকে পর্যন্ত পুলিশের ভ্যানে উঠতে হয়েছে। মা বলে আমারও ইচ্ছে হয় জেলে থাকি। তারপরেও লোক দেখি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, বলে আমরা ভালো আছি। 2026-এ কদিন আগে সরস্বতী পুজো চলে গেল, পশ্চিম বাংলার কত স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও বাঙালি ঘুমোচ্ছে, বলে আমরা ভালো আছি। ঘুমাও ঘুমাও, ঠিক সময়ে গিয়ে ঘুম। এখন ওরা লাইন দিয়েছে, বাবাজি পাতা দিয়ে দিয়েছে, যেই পাতা দিয়ে দিয়েছে হরে কৃষ্ণ, ও দাঁড়িয়ে আছে। বাবাজি বলে কি রে? হরে কৃষ্ণ। ও বলতেছে ও বাবা খাবার পরে বললে হবে নি? বাবাজি বলে খাবার পরে তোকে কোথা খুঁজ উঠতে পালিয়ে বলে, তারপর বলে আমার বউ দাঁড়িয়ে আছে। বলে বউ আছে তো কি, জোরে বল হরে কৃষ্ণ বল। বলে পরে একটু বল, থাক পালিয়ে যায়। থাক, যেই পালিয়ে নিয়ে যাচ্ছে ওর বউ আবার নিবি তো খাড় নিবে। কি নির্লজ্জ বাঙালি। বাবাজি বুঝে নিয়েছে। বাবাজি বলতেছে সবাই শুধু হরে কৃষ্ণ বলে পালিয়ে যাচ্ছে, তোকে পুরোটা বলতে হবে, পুরোটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুরোটা বলবি। না বললে দিব না। আর না যদি বলিস, না নিয়ে যদি যাস, তোর বউ দাঁড়িয়ে দেখ লাল চোখ নিয়ে, কোনটা
ও তো দুদিকেই চাপে পড়ে গেছে, এদিকে হরে কৃষ্ণ বলার চাপ, ওইদিকে লাল চোখ। ও কি করবে? ও বলছে বাবা আস্তে করে বললে হবে না, জোরে। আমাকে দেখাচ্ছে, বলে যে আমার পিছন থেকে কীর্তনিয়া লাইন দিয়েছে, ও উনি বলে দিবে না, তোকে বলবো। ও কি হরে কৃষ্ণ, কি শয়তান! খিচুড়ির জন্য হরে কৃষ্ণ বলবে, সেটাতেও কষ্ট, তাতেও কষ্ট। এত হরিনামের আয়োজন করে, এত মানুষকে ডেকে, এত লোক খাইয়ে, এত প্রসাদের আয়োজন করে, তাও মানুষের হরিনাম শোনে না। মানুষ যেখানে কিচ্ছু পায় না, সেখানে লাইন দিয়ে ছুটে যায়। জোর করে দিয়ে ভক্তি হয় গো, জোর করে ভক্তি হয় না। ভগবান হাতে তুলে নিয়েছেন চাঁদে মুখে, হরি 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 সব ধেনু